দেখো কোনো একচালা বলতে নাই, রোদের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। দেখেন ইটগুলো দেখতে পারেন, এই দেখেন ইটটি, দেখেন ইট লাইন। আসসালামু আলাইকুম। দেশের জনগণ এবং আমার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে বলছি যে আমি যেখানে যাচ্ছি সেখানে সমস্যা। না আমাদের কথা ব্লকে শুনছে, না পঞ্চায়েতে শুনছে, না থানায় শুনছে, কেউ নেই। এবং হাসপাতালে গেছি, এই কাগজাদি আছে চোখের চিকিৎসার জন্য, তো সেখানে যে আমাদের সমস্যা, মানে ডাক্তার কোনো সমস্যা নেই, কিন্তু তবু একটা সমস্যা আছে। এই সমস্যাটা আপনাকে আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে এটা দায়িত্বটা কাহার। হাসপাতালের যে ইনচার্জ আছে, ম্যানেজার আছে, সেক্রেটারি আছে, তাদের দায়িত্ব, না আপনার যে নেতা আছে আমাদের দেশে, চাই কংগ্রেস হোক, সিপিএম হোক, চাই তৃণমূল হোক, এই নেতাদের মধ্যে মেম্বারের দায়িত্ব, না প্রধানের দায়িত্ব, না ব্লক সভাপতি, না জেলা পরিষদের মেম্বার, না এমএলএ, না এমপি, না মুখ্যমন্ত্রীর এই দায়িত্বটা? যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল আজ থেকে তৈরি হয়নি। এই হাসপাতালটা কতদিন হয়ে গেল, কত বছর ধরে, কিন্তু ততদিন ধরে আমরা গরিব জনগণ কষ্টের মাধ্যমে দিন যাপন করছি, কেউ আমাদের উপর লক্ষ্য করছে না। জানেন কি হচ্ছে এখানে? আপনি তো আসছেন আর হাসপাতালের ভিতরে মেন গেট দিয়ে ঢুকছেন, আর ঢুকে চারিদিকে ঘুরে চলে যাচ্ছেন। একটু বাইরে চারিদিকে ঘুরবেন, যে রুগীরা যে ওষুধ নিচ্ছে আর এই যে টিকিট কাটছে, তারা কত কষ্টের মধ্যে দাঁড়িয়ে টিকিট কাটছে রোদের মধ্যে। মানুষ যখন সহ্য করতে পারছে না, কাউন্টারের আগে ইটার লাইন দিয়ে রাখছে, জানেন, ইটার লাইন দিয়ে রাখছে, যখন কাউন্টার আসছে তখন দাঁড়িয়ে আছে। আপনার ভিডিওটা দেখুন। দেখুন কত বড় মাথায় ঝোলা দিয়ে রাখছে। এবার আপনি বলুন, রোদ্রে যেমন কষ্ট হয় মানুষের, তো বৃষ্টিতে কষ্ট হয় কেন? এই একচালা টানতে কত খরচা হয়? একচালা যদি একটা করে করবে, যেখানে দাঁড়িয়ে ওষুধ নিচ্ছে, যেখানে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে, এই দুটা তিন জায়গায় যদি একচালা করে বারান্দার সিস্টেম করে দেয়, মানুষগুলো আরামে দাঁড়িয়ে তো কমসে কম টিকিটটা কাটতে পারবে, বৃষ্টি থেকে বাঁচবে। কিন্তু নাই,
এটা লক্ষ্য কারণ নাই। ডাক্তাররা ভিতরে যদি একটু লাইন চলে যায় তো তাদের জন্য আছে জেনারেটর, কত সুব্যবস্থা তাদের আছে, কুলার কত কি কত এসি, তাদের সুব্যবস্থা কত। আর আমরা গরিব জনগণ দুর্বল অবস্থায় ওষুধ নিব, আবার রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু উপরে ছায়া করার জন্য না প্লাস্টিক না কোনো টিন। কেন? সরকারে কি পয়সা নাই? গরিব যে আমরা দিচ্ছি ট্যাক্স, ট্যাক্সের পয়সা হলো কি হচ্ছে? কেন এরকম ধান্দা? সব খালি পয়সা পকেটে। কেন এই টিকিটটা কাটার আমার 2 টাকা লাগছে, তবে আমাকে টিকিটটা দিচ্ছে। এই প্রতিটা লোক আমরা যে 2 টাকা করে দিচ্ছি, যদি 500 লোক হয় 1000 টাকা, 200 লোক হলে 400 টাকা দৈনিক ইনকাম হয়। কম বেশি কত টাকা দৈনিক ইনকাম হয়? একটা কাগজে দাম 2 টাকা নিচ্ছে, তারপর আমাদেরকে টিকিটটা দিচ্ছে। এই টাকাটাই তো আমাদের কাজে লাগবে। তার জনগণ কেন কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজে টিকিট নিবে আর ওষুধ নিবে? আর রোদের মধ্যে ওই ইটার লাইন লাগবে কেন বলুন আপনারা? এই যে আমাদের সমস্যাটা যেন দূর হয়, আপনি দেখুন 2 টাকা করে নিচ্ছে কিনা। মোলা 10 টাকা আছে তোকে দিব কোনা থেকে, ওনা থেকে দিবে দেবে না? ইয়ার বাবার খান কাটবা দিতে না কাকু মোলা 10 টাকা আছে, 3টা টিকিট দিবেন না? নিজে দোকান নি দিবেন দিবে আজ কাকু দিন না রোহান রে যাকো ছেলে আছে আমার 2টা হয়ে গেছে, করা দিবে একটা মোর একটা ওয়ার দেয়। लेकिन रोहन रह जा बयस 2.5 বছর, জ্বর সর্দি 2.5 বছর জ্বর সর্দি। আর একটা রিজাউল, রিজাউল বয়স 55, চামড়া রোগ। দাঁড়া আমার পয়সা ডালি বাদি এলে এবার 5 টাকা দিলে বুঝলি, 6 টাকা দিলাম, একটা 6 টাকা দিলাম, খুচরা নিয়ে নিতে ভালো করে বাবু। কথাটা একটু তুই খুচরা করে আমাকে দে, তোরটা এটা দেখ, নামটা দেখ, আমি খালি হ্যাঁ। এবার আপনি বলুন, নেতাদের তো পয়সা ইনকাম হচ্ছে, ওরা তো প্রাইভেট হাসপাতালে যাবে, প্রয়োজনে ওরা বেঙ্গালোর, চেন্নাই, ভেলোর, আমাদের গরিবকে বিনা পয়সা ওষুধ নিতে হবে। এই জন্য বলছি আমাদের উপর লক্ষ্য রাখবেন। কেন? আজকাল নেতারা কিন্তু শুধু পয়সা কামার ধান্দা, গরিবের দেখার নয়। যখন কোনো একটা ঘটনা ঘটে যাবে তখন নাম নেওয়ার জন্য ফটো খিচবে সেখানে গিয়ে, আর তার আগে কোনো নেতা আসবে না। এই যে একটা চণ্ডীগাছিতে ঘটনা ঘটে গেল, তার কুড়ে ঘর ছিল, গাছ চাপা মারা গেল। কিন্তু একটা আমি প্রশ্ন করি, এখানে নেতা বলছে যে মোদি টাকাটা দেয়নি, ওর লিস্টে নাম আছে। আমি মেনে নিলাম ওর লিস্টে নাম আছে, কিন্তু যে ভুকা থাকবে সে আগে খেতে পাবে না যে খাচ্ছে সে আগে খেতে পাবে? ওই নিরীহ লোকটা যদি আগে লিস্টে নামটা থাকতো, তাহলে আগে তো যেগুলো লোক টাকা পেয়েছে তার মধ্যে এই তো পেলে তার অসুবিধা হতো না। তাহলে এটার জন্য দায়ীটা কে? এই যে রাজনীতিকটা হচ্ছে কেন? যে খেতে পাচ্ছে তাকে, তার নাম নাই আগে, আর অন্যজনের নামটা হয়ে গেল। আর এখন বলছে মোদির কথা আছে, মোদি টাকা দেয়নি, লিস্টের নাম আছে। আরে মোদি দেয়নি, কিন্তু মোদি আগে যে দিল, কেন না তাকে দিল না? সে নিজে মানে তার নামটা কেন আগে হলো না? এর জন্য দায়ীটা কে? এই জন্য বলছি মমতা দিদি, আপনি একটু চাচলে লক্ষ্য করুন। এই যে হাসপাতালে আমাদের যে কষ্ট হচ্ছে, যেন এই কষ্টটা দূর হয়। না শোনার ভাঁজ করে আপনি থাকবেন না, না হলে পরকালে আপনার এই দলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা বহু আশা করে কংগ্রেসকে বাদ দিলাম, সিপিএম কে বাদ দিয়ে আপনাকে খাড়া করেছি, কিন্তু এই যে আমাদের জনগণের কেউ কথা শুনছে না, কেউ লক্ষ্য করছে না। কেন? কে করবে এগুলো লক্ষ্য? আজকাল যেখানে যাবো নেতা ছাড়া কোনো কথাই নেই, আর নেতারা আমাদের সাথ দিবে না, কে সাথ দিবে? এই যে
হাসপাতালটা হওয়া কতদিন হলো, প্রত্যেক মানুষ আসছে। এই জন্য বলছি আমার গ্রামের মানুষ বা দেশের মানুষ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যেন মমতার কাছে পৌঁছায়। কেন? আপনার খালা, আপনার ফুফু, আপনার কাকি, আপনার বোন, আপনার মা এই হাসপাতালে আসছে ওষুধ নিতে। আর এই কষ্টের করে রোদ্রে দাঁড়িয়ে তারপর ওষুধ নিতে হচ্ছে। একবার ছাড়া দুবার লাইন দিতে হয়। একবার টিকিট কাটার জন্য আর একবার ওষুধ নেওয়ার জন্য। প্রতিটা মানুষকে ২ বার লাইন দিতে হয়। কখনো ভিড় হয় কত, হিসাব নাই। এই জন্য বলছি দয়া করে আপনারা চেষ্টা করবেন যেন আমাদের এই দাবিটা পূরণ করে মমতা দিদি। উনি ছাড়া কেউ করতে পারবে না। এই জন্য আমার দাবি যেন আমাদের দুঃখটা দূর হয়ে যায়। ব্যাস, আর আমরা কিছু চাই না। কাজ আমরা ভালো দেখতে চাই। না দেখার ভান করে থাকলে পরে কিন্তু সাজাটা পাবে ইনশাআল্লাহ। জনগণ আপনারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ফেসবুকে ফলো করবে। আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দেখাবো। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ। ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবে। আবার আপনাদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।